2025 সালের বাজেটে মধ্যবিত্তদের জন্য দারুণ সুযোগ। 4টি বড় সরকারি প্রকল্পে মিলবে প্রচুর সুবিধা। আগামী 1 ফেব্রুয়ারি 2025-এ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন। সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ী, কৃষক এবং চাকরিজীবীদের মধ্যে বাজেট নিয়ে নানা রকম কৌতূহল সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এবারের বাজেটে মধ্যবিত্তদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের বড় ঘোষণা আসতে পারে। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, গ্রাম সড়ক যোজনা এবং আয়ুষ্মান ভারত, এই 4টি প্রকল্পে নতুন সুবিধা চালু হতে পারে বলে আশা করা যাচ্ছে। বিষয়সূচি: 1 নম্বর, পিএম আবাস যোজনা। বাড়তে পারে ভর্তুকি এবং সহজ হবে ঋণ প্রাপ্তি। কি কি সুবিধা বাড়তে পারে? নম্বর 2, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। বার্ষিক অনুদান হতে পারে দ্বিগুণ। কি কি পরিবর্তন আসতে পারে? 3, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। বরাদ্দ বাড়তে পারে 10%। কি কি পরিবর্তন আসতে পারে? 4 নম্বর, আয়ুষ্মান ভারত যোজনা। স্বাস্থ্য সেবায় আসতে পারে নতুন সুবিধা। কি কি পরিবর্তন আসতে পারে? পিএম আবাস যোজনা। বাড়তে পারে ভর্তুকি এবং সহজ হবে ঋণ প্রাপ্তি। মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প। সরকার এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে বাড়ি নির্মাণের সুযোগ করে দেয়। এবার বাজেটে এই প্রকল্পের ভর্তুকির পরিমাণ আরও বাড়তে পারে। কি কি সুবিধা বাড়তে পারে? 1 নম্বর, সাবসিডি বৃদ্ধি। সরকার বাড়ি করার ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ আরও বাড়াতে পারে। ঋণ প্রাপ্তি সহজীকরণ। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির মাধ্যমে সহজ শর্তে গৃহঋণ পাওয়া যেতে পারে। 3, নতুন উপভোক্তা অন্তর্ভুক্তি। পিএম আবাস যোজনা প্রকল্পে নতুন আবেদনকারীর জন্য কিছু শর্ত সহজ করা হতে পারে। নম্বর 2, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। বার্ষিক অনুদান হতে পারে দ্বিগুণ। পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় বর্তমানে কৃষকদের বছরে 6,000 টাকা আর্থিক সাহায্য করা হয়, তবে এবার এই অর্থের পরিমাণ বাড়িয়ে 12,000 টাকা করার সম্ভাবনা রয়েছে। কি কি পরিবর্তন আসতে পারে? অনুদান দ্বিগুণ। কৃষকদের বার্ষিক অনুদান 6,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করা হতে পারে। সরকারি অ্যাকাউন্টে টাকা। ডিবিএট, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে। সুবিধাভোগীদের সংখ্যা বাড়তে পারে। নতুন কৃষকরা এবার থেকে এই প্রকল্পের আওতায় আসতে পারেন। 3, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। বরাদ্দ বাড়তে পারে 10%। গ্রামাঞ্চলে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যন্ত গ্রামগুলিকে শহরের সঙ্গে যুক্ত করা হয়। কী কী পরিবর্তন আসতে পারে? গত বছরের তুলনায় 10% বাজেট বৃদ্ধি হতে পারে এই প্রকল্পে। সড়কের উন্নয়ন এবং নতুন রাস্তা নির্মাণে জোর দেওয়া হতে পারে। গ্রামীণ অর্থনীতি আরও চাঙ্গা হবে, কারণ পরিবহন ব্যবস্থার উন্নতি হলে কৃষিপণ্য পরিবহন আরও সহজ হবে। 2024 সালে এই প্রকল্পের জন্য 14,800 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। এবার তা 16,100 কোটি টাকা পর্যন্ত করা হতে পারে বলে ধারণা করেছে বিশেষজ্ঞরা। আয়ুষ্মান ভারত যোজনা। স্বাস্থ্যসেবায় আসতে পারে নতুন সুবিধা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা PMJAY দেশের সবথেকে বড় স্বাস্থ্য সুবিধা প্রকল্পগুলির মধ্যে অন্যতম। বর্তমানে এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। কি কি পরিবর্তন আসতে পারে? 70 বছরের বেশি বয়সীদের জন্য বিশেষ সুবিধা আসতে পারে। আরও বেশি পরিমাণে সরকারি ও বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের আওতায় আসতে পারে। বাজেটে এই প্রকল্পের জন্য আরও বেশি পরিমাণ অর্থ সহায়তা করা হতে পারে। সরকারের লক্ষ্য স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য এবং সাশ্রয়ী করে তোলা, যাতে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের চিকিৎসায় খরচ কমে আসে। 2025 সালের বাজেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রত্যাশা এখন চরম লেভেলে। বিশেষ করে মধ্যবিত্ত এবং কৃষকদের জন্য এই 4টি প্রকল্পের বড় কোনো ঘোষণা আসলে দেশের অর্থনৈতিক ইতিহাসে প্রভাব পড়বে। এখন দেখার বিষয় 1 ফেব্রুয়ারি বাজেটে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ধন্যবাদ।